মুহাদ্দিসগণ আহলুল হাদিস না সাধারণ মানুষ আহলে হাদিস হতে পারে? যারা কোরআন হাদিস না বুঝে তারা মুসলিম কিনা? কোরআন হাদিস ঠিক মতো পড়তে পারে না, বুঝে না, তারা কি মুসলিম? জবাব দেন আপনারা। কোরআন হাদিস ঠিক মতো বোঝে না, তারপরেও যদি তারা মুসলিম হয়ে থাকে, আপনার বিবরণ অনুযায়ী যারা হাদিস ঠিক মতো বোঝে না তারা আবার আহলে হাদিস হয় কিভাবে? আমার প্রশ্ন, যে কোরআন হাদিস ঠিক মতো না বোঝে সে আবার মুসলিম হয় কিভাবে? আহাম্মকের মতো প্রশ্ন তুলে ধরেন আপনারা। মৌলানা বর্ধমানী সাহেব বলেছেন যে বুদ্ধি অনেক কিন্তু হুঁশে মোটা। আপনি যদি প্রশ্ন তুলেন হাদিস ঠিক মতে বোঝে না সে আহলুল হাদিস হয় কিভাবে? আমার প্রশ্ন, যিনি কোরআন না বোঝেন ঠিক মতে তিনি মুসলিম হন কিভাবে? পৃথিবীর শতকরা কয়জন কোরআন ভালোভাবে বোঝে? সে কি মুসলিম নয়? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া জরুরি নয়। হ্যাঁ, মুহাদ্দিসগণ সবচেয়ে বড় আহলে হাদিস, শিক্ষিত আহলে হাদিস, আর সাধারণ পাবলিক হলো কি সাধারণ আহলে হাদিস এবং মূর্খ আহলে হাদিস হতে পারে। এখন যদি আপনি বলেন আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, এখন আমি আপনাকে প্রশ্ন করব যে আপনি কি হানাফি ফিকহ বোঝেন? আপনি কি শাফির ফিকহ বোঝেন? আপনি হাম্বলি ফিকহ বোঝেন? আপনি কম ফিকহ বোঝেন? কিছুই বুঝি না, তারপর আপনি হারামি হলেন কিভাবে? হাদিস না বুঝে একজন আহলে হাদিস হতে পারে? মুহাদ্দিসিনদের একটা তরিকা আছে। কি তরিকা? কোরআন আল্লাহর নবী যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় চলা। আল্লাহর নবীর হাদিসকে সাহাবীগণ যেভাবে বুঝেছেন, যে ব্যাখ্যায় ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যায় ব্যাখ্যা করা, সুষ্ঠু স্বচ্ছ পরিচ্ছন্ন শরীয়তকে মানুষের সামনে তুলে ধরা। এই জন্য কি সবাই মুহাদ্দিস হবেন? মুহাদ্দিসদের তরিকার যারা অনুসারী তারাও আহলুল হাদিস। সবার মুহাদ্দিস হওয়া জরুরি নয়। এই ধরনের একটা বিভ্রান্তিকর প্রশ্ন তুলে ধরে বলছে খালি মুহাদ্দিসগণ আহলে হাদিস আর কেউ আহলে হাদিস নয়। তাহলে আমি নির্ঘাত বলবো যারা কোরআন হাদিস বোঝে না তারা কেউ মুসলিম না। যে ইমাম হানিফার ফিকহ বোঝে না সে হানাফি না, যে ইমাম মালিকের ফিকহ বোঝে না সে মালিকি না। অনেক জ্ঞানের মাধ্যমে তারা এই সকল প্রশ্ন তুলে ধরছেন। তোমরা ফিকহ কতটুকু বোঝো? আমি নরসিংদীতে আলোচনা করেছিলাম, সেদিন ইসলামী ফাউন্ডেশনের এক দায়িত্বশীল বন্ধুকে প্রশ্ন করা হয়েছে যে আহলুল হাদিসের পিছনে নামাজ হয় কিনা। আমি নাম বলবো না, বন্ধু বলেন নামের আগে ডক্টর আছে, ইসলামিক ফাউন্ডেশনের একজন বড় দায়িত্বশীল। এখন জবাব কি দিয়েছে শুনুন। যে আহলে হাদিসরা সালাতের আগে মেসওয়াক করে, মেসওয়াক করার কারণে দাঁতের গোড়াতে রক্ত বের হয়। হানাফি মাযহাবে যদি দাঁতের গোড়াতে রক্ত বাইর হয় তাহলে নামাজ হয় না, সুতরাং আহলে হাদিসের পিছনে নামাজ হবে না। যদি দাঁতের গোড়াতে রক্ত না বাইর হয় তাহলে হবে কিনা? বাংলাদেশের কোন আহলে হাদিস ইমাম নামাজের আগ মুহূর্তে মেসাক করে? সৌদি আরবে করে। কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি। সাধারণ বেহুদা মুন্সি যদি কোন ধান খেতের স্টেজে উঠে ফাউল টক করে সেটা আমরা মাফ করে দিতে পারি। তুমি ভাই ডক্টরেট ডিগ্রিধারী, ইসলামিক ফাউন্ডেশন একটি দায়িত্ব আছে, তুমি মূর্খের মতো, অপদার্থের মতো, গর্ধবের মতো একটা বেহুদা কথা তুমি কি করে বলো? মাননীয় সরকারের কাছে অনুরোধ, এই সকল বেহুদা, এই সকল গর্ধব, এই সকল নালায়েকগুলোকে আপনারা ইসলামিক ফাউন্ডেশনের মতো জাতীয় প্রতিষ্ঠানে কেন দায়িত্ব দেন? ঘটনা কি? এরা মিথ্যুক, এরা প্রতারক। হানাফি মাযহাবের ফিকহ এরা পড়েনি কোনোদিন। ফিকহ বলে ওনারা পড়েছে খুব সম্মানিত অবস্থায়। ডক্টর লোকমান ভাই পাশে বসে আছেন, দাঁতের গোড়াতে রক্ত বাইর ফেলে হানাফি মাযহাবে ওযু ছুটে? ওই বেকুব ইসলামিক ফাউন্ডেশন, তুমি হেদায়া পড়েছো? এই হেদায়া আমার কাছে। এই রদ্দুল মুখতার পড়েছো, তুমি দুরুল মুখতার পড়েছো আমার কাছে। সারা পৃথিবী দেখে নাও, ইসলামিক ফাউন্ডেশনের এই ডক্টর দায়িত্বশীল মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে। হানাফি মাযহাবে ওযু ছুটা রক্তের মাসালা কয়েক প্রকারের রয়েছে। সেটা ইয়াসিলুদ্দাম মিনাল মাকান ইলাল মাকান, এক জায়গা থেকে রক্ত বের প্রবাহিত হয়ে অন্য জায়গায় যায়, তাহলে
তার পরিমাণ কতটুকু সেটা নেওয়ার কথা আছে। দাঁতের গোড়াতে রক্ত বের হলে ওযু ছুটবে কিনা হানাফি মাযহাব একমত না। কেউ কেউ বলেছেন মুখ যদি রক্তে পুরা হয়ে যায় ওযু ছুটবে, কেউ কেউ বলেছে মুখের মধ্যে যে লালার চেয়ে যদি রক্ত বেড়ে যায় তাহলে ওযু ছুটবে, মেসওয়াক করলেই ওযু ছুটবে। তুমি আহমদ কোথায় পেলে হানাফি মাযহাবে? দেওবন্দের ফতোয়া মুহাজির এবং আনসার নামে দুটি পত্রিকা বের হতো। আহলে হাদিসের পিছনে সালাত আদায় করা জায়েজ দেওবন্দের পূর্ণাঙ্গ ফতোয়া রয়েছে। মাওলানা ওবায়দুল হক সাহেব আমার উস্তাদ, ঢাকা আলেম আসর মুহাদ্দিস খতিব ছিলেন, তিনি আহলে হাদিসের পিছনে সালাত আদায় করেছেন। মাওলানা মহিউদ্দিন খান সাহেব আমরা দেখা করতে গেলে তিনি ইমামতি করতেন না, আমরা আহলে তাদের সামনে ইমামতি করে এসেছি আমরা। আর তোমরা কোথাকার সুলুকুটি আন্দাজে বলা আহলে হাদিসের পিছনে সালাত হয় না? আমাদের তো হয়। আসসালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, পরে দেখো আল ফিকহুল আকবার ইমাম আবু হানিফার এবং তার শরহ মোল্লা আলী কারি হানাফির এই সকল মিথ্যাচার, এই সকল প্রতারণা, এই সকল চুনাপড়ে ফালতু মুনশিরা জায়গায় জায়গায় লেকচার দিয়ে বেড়াচ্ছে, অথচ ওরা হানাফি মাযহাবের কোনো ফিকহের কিতাবই পড়েনি। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত বললাম বন্ধুবর তুমি রাগ করো না, তুমি একটা ভুয়া কাজ করেছো, বেহুদা কাজ করেছো, আহলে হাদিসের বিরুদ্ধে মিথ্যা বিশুদ্ধার করেছো, তুমি হানাফি মাযহাবের ফতোয়া জানো না। আর যে ব্যক্তি মেসওয়াক করে সৌদি আরবে, ও কি সারা রাত মুখ পচাই এসে মেসওয়াক করে? ওরা সারাদিন মুখ পরিষ্কার রাখে সুন্নতের সওয়াবটা পাওয়ার জন্য। লাউলা নাশাক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, হাদিস সহিহ। ইনদা কুল্লি ওযু, এটাও সহিহ। দুইটার মধ্যে কোনো তারুদ নেই, মতবিরোধ নাই। ওযুর সময় করেন, আবার সালাতে দাঁড়ানোর সময় করেন। সালাতে দাঁড়ানোর সময় এমন কোন বোকা আছে জোরে ডলা দেয় রক্ত বের করবে, ওনারা মেসাকটা পকেটে রাখেন, বের করে দাঁতে রাগায় শুধু একটু ঘষা দেন। তুমি গর্ত বা আহলে হাদিসও চেনো না, হাম্বলেও চেনো না, মেসাকের বিধানও তুমি জানো না, পাবলিককে বিভ্রান্ত করলে ইসলামিক ফাউন্ডেশনের অনেক বড় দায়িত্ব তুমি বসে আছো। সব মুহাদ্দিসগণ আহলুল হাদিস না সাধারণ মানুষ আহলে হাদিস হতে পারে? যারা কোরআন হাদিস না বুঝে তারা মুসলিম কিনা? কোরআন হাদিস ঠিক মতো পড়তে পারে না, বুঝে না, তারা কি মুসলিম? জবাব দেন আপনারা। কোরআন হাদিস ঠিক মতো বোঝে না, তারপরেও যদি তারা মুসলিম হয়ে থাকে, আপনার বিবরণ অনুযায়ী যারা হাদিস ঠিক মতো বোঝে না তারা আবার আহলে হাদিস হয় কিভাবে? আমার প্রশ্ন, যে কোরআন হাদিস ঠিক মতো না বোঝে সে আবার মুসলিম হয় কিভাবে? আহাম্মকের মতো প্রশ্ন তুলে ধরেন আপনারা। মৌলানা বর্ধমানী সাহেব বলেছেন যে বুদ্ধি অনেক কিন্তু হুঁশে মোটা। আপনি যদি প্রশ্ন তুলেন হাদিস ঠিক মতে বোঝে না সে আহলুল হাদিস হয় কিভাবে? আমার প্রশ্ন, যিনি কোরআন না বোঝেন ঠিক মতে তিনি মুসলিম হন কিভাবে? পৃথিবীর শতকরা কয়জন কোরআন ভালোভাবে বোঝে, সে কি মুসলিম নয়? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া জরুরি নয়। হ্যাঁ, মুহাদ্দিসগণ সবচেয়ে বড় আহলে হাদিস, শিক্ষিত আহলে হাদিস, আর সাধারণ পাবলিক হলো কি সাধারণ আহলে হাদিস এবং মূর্খ